নমস্কার। আজকে বলতে এলাম ইনহেলার নিয়ে কি পয়েন্টে আমরা কথা বলবো। একটা হচ্ছে ইনহেলার কি, এটা কেন দেওয়া হয়, এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে কিনা, এবং এর সম্বন্ধে কিছু মিথ আছে যেটা পেশেন্টদের মধ্যে থাকে, সেগুলো ভাঙার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি করা। ইনহেলার কি? প্রথমে আসে, ইনহেলার হচ্ছে একটা ড্রাগ ডেলিভারি সিস্টেম, যার মাধ্যমে আমরা কিছু ব্রঙ্কোডাইলেটর এবং স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ দিতে পারি, যেটার মাধ্যমে এটা আমাদের শ্বাসনালীর মাধ্যমে গিয়ে আমাদের ফুসফুসে ডিরেক্ট কাজ করে। ইনহেলার সাধারণত আমরা দু রকমের ইউজ করে থাকি। একটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার, আর একটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার। মিটার ডোজ ইনহেলার হচ্ছে এইরকম, এই ক্যাপটা খুলে এর মাধ্যমে আমরা এটা কোনো স্পেসারের মাধ্যমে দিয়ে আমরা ওষুধ ডেলিভারি সিস্টেম করে থাকি। আর একটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার, যেটা আমরা রোটা ক্যাপসের মাধ্যমে ওষুধ ডেলিভারি করি। তাহলে এই হচ্ছে ইনহেলার কি গেল। এবার আমি বলি যে ইনহেলারের কিছু সুবিধা কী। ইনহেলারের মাধ্যমে আমরা খুব কম মাত্রায় ওষুধ প্রয়োগ করতে পারি, খুব কম ডোজে দেওয়া যেতে পারে। এর এফেক্টিভিটি অত্যন্ত ভালো এবং এর সাইড এফেক্ট প্রোফাইল অত্যন্ত কম। কেন? আমরা যে পেশেন্টরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, ডাক্তারবাবু ইনহেলার নেবো না, ওষুধ দিন, শ্বাসকষ্ট কমানোর ওষুধ দিন। শ্বাসকষ্ট কমানোর যে আপনার ওষুধগুলো হয়, যে আমরা ব্রঙ্কোডাইলেটর জাতীয় ওষুধগুলো, যেমন লাবা লামা যে জাতীয় ওষুধগুলো আমরা বলি, যে ওষুধগুলো আমরা যদি ইনহেলারের মাধ্যমে আমরা দিই, তাহলে ওষুধগুলো সাইড এফেক্ট অত্যন্ত কম হয়। আর যদি ওষুধগুলো আমরা সিস্টেমিক ওষুধ মানে ওরাল থেরাপি দিই, ওরাল লাবা বা ওরাল ব্রঙ্কোডাইলেটর কোনো ওষুধ দিই, বা ওরাল স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ দিলে তার সিস্টেমিক সাইড এফেক্ট কিন্তু অত্যন্ত বেশি। কারণ ওষুধটা আমরা খাই এবং সেটা আমাদের পাকস্থলীতে যায়, সেখান থেকে রক্তে মেশে এবং সেটা বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে খানিকটা অংশ ফুসফুসে যায়। সুতরাং তার এফেক্টিভিটি কম এবং তার সাইড এফেক্ট প্রোফাইলটা অত্যন্ত বেশি। তাহলে ইনহেলার মাধ্যমে কি হতে পারে, আমরা এই যে ইনহেলার থেরাপিটা আমরা দিচ্ছি, এটা আমরা এইভাবে মুখের মধ্যে দিলে কি হচ্ছে, এটা হচ্ছে আমরা শ্বাসটা টেনে নিচ্ছি, এটা একমাত্র শ্বাসনালীর মধ্যে গিয়ে আমাদের ফুসফুসে ডিরেক্ট কাজ করতে পারে। এর থেকে ভালো ওষুধের ডিভাইস কিছু হয় না। ইনহেলার আমরা আর একমাত্র ইনহেলারের একটা ডিসঅ্যাডভান্টেজ যদি আপনারা বলতে পারেন, সেটা অনেকটাই কাটিয়ে ওঠা যায়। ইনহেলার নেওয়ার পর, বিশেষ করে স্টেরয়েড জাতীয় ইনহেলার নেওয়ার পর আধ ঘন্টার পরে আমরা রোগীদের বলি যে উষ্ণ গরম জলে মুখটা গার্গেল করে ধুয়ে নেবেন, বা যে কোনো বিটারিন মাউথ গার্গেল দিয়ে ধুতে পারেন, নাহলে পরে অ্যাটলিস্ট উষ্ণ গরম জলে ধুয়ে নেবেন। নাহলে পরে স্টেরয়েড পার্টিকেলটা আমাদের খাদ্যনালীতে জমা হয়ে গিয়ে একটা ইসোফাইজাইটিস টাইপের করতে পারে, সেটা পেইনফুল হয়, সেই একটা সমস্যা থাকে। তবে সেটা যদি আপনারা গার্গেল করে কাটিয়ে দেন, তাহলে সেই সমস্যার থেকে কিন্তু আমরা দূর হতে পারি। তাহলে এবার আসি, ইনহেলার আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি। যেখানে আমাদের কোনো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে বা কোনো রেস্ট্রিকটিভ লাং ডিজিজ থাকলে ইউজ করি, যেমন অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি এবং ব্রঙ্কাইটিস। এছাড়া যে কোনো অ্যালার্জিক কাফে ইউজ করতে পারি, কারণ কাশি দীর্ঘদিনের কমছে না, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবার পেশেন্টদের অনেকের প্রশ্ন থাকে, ডাক্তারবাবু ইনহেলার কি একবার শুরু করলে সারা জীবন কন্টিনিউ করতে হয়, বা ইনহেলার শুরু করলে কোনো অ্যাডিকশান হতে পারে? হ্যাঁ, সারা জীবন কন্টিনিউ করতে হয় কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে সিওপিডি রোগীদের, যেমন হচ্ছে তাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে, এইসব রোগীতে যেটা হয় যে শ্বাসনালীগুলো আমাদের সংকুচিত হয়ে যায়, মানে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। সিওপিডিতে এটা হয় আছে ইরিভার্সিবল ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। সেই ক্ষেত্রে সিওপিডি রোগীদের ভালো রাখার জন্য আমরা 2-3 রকমের ওষুধ ইনহেলারের মাধ্যমে, লাবা লামা অথবা ইনহেলেশন কর্টিকোস্টেরয়েড ওষুধগুলো আমরা ইনহেলারের মাধ্যমে আমরা দিয়ে থাকি। কিন্তু অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে, যেখানে কিনা রিভার্সিবল ব্রঙ্কো কনস্ট্রিকশন, মানে ব্রঙ্কো কনস্ট্রিকশনটা আমরা সারিয়ে তোলা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ইনহেলার সারা জীবন প্রয়োগ করতে হয় না, যদি কিনা অ্যাজমা কন্ট্রোলে থাকে। অ্যাজমা কন্ট্রোলে হয়ে যাওয়ার পরে ইনহেলারের ডোজ কিন্তু কমিয়ে দেওয়া যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীকে যদি তার লাইফস্টাইল ঠিকমতো পালন করতে পারে, ইনহেলার হয়তো আর লাগে না। এবার কাশি কমানোর ক্ষেত্রে, অনেক সময় অ্যালার্জিক কাশি কমানোর ক্ষেত্রেও যখন ওষুধ কাজ করতে চায় না, সেক্ষেত্রেও আমরা ইনহেলার দিয়ে থাকি। এবার আসি অ্যাডিকশানের প্রশ্ন, ইনহেলার দিলে অ্যাডিকশান হয় কিনা। আর অ্যাডিকশানের কেন প্রশ্ন আসছে আমি বুঝি না, কারণ অনেক পেশেন্টকে জিজ্ঞেস করে, যারা স্মোক করছেন, যারা গুটখা খাচ্ছেন বা যে কোনো তামাক সেবন করছেন, সেটাও তো অ্যাডিকশান। সেই খারাপ অ্যাডিকশানটা করে আজকে আপনার সিওপিডি থেকে ব্রঙ্কাইটিস হয়ে গেছে। তা সে থেকে আর খারাপ অ্যাডিকশান কী হবে? যদি তাহলে ভালো অ্যাডিকশানই হোক, যেটা আপনার রোগটা সারাতে সাহায্য করবে বা রোগটা কন্ট্রোল করতে সাহায্য করবে এবং আপনার লাইফস্টাইল অনেক বেটার হবে এবং আপনার কোয়ালিটি অফ লাইফটাও ইমপ্রুভ হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন।
সুতরাং ইনহেলার ব্যবহার নিয়ে আপনারা অযথা ভয় বা ভীত হবেন না। ইনহেলার সঠিকভাবে ব্যবহার করুন। আপনার প্রয়োজনে আপনার ডাক্তারবাবুর সাহায্য নিন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই থাক। নমস্কার।